আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আগের পর্বে আমরা আলোচনা করছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পরে যে অভিবাসীদের নিয়ে যে নির্বাহী আদেশ জারি করেছিল ওই বিষয়ের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে। আসলে ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের নিয়ে সর্বদাই কট্টর ছিল, বর্তমানেও তিনি ওই অবস্থানে আছেন। ডোনাল্ড ট্রাম্প অলরেডি মেক্সিকান কিছু নাগরিককে তাদের দেশে পাঠিয়ে দিছে, কিন্তু মেক্সিকান সরকারের ভাষ্য অনুযায়ী সেখানে শুধু যাদেরকে পাঠানো হয়েছে তারা শুধু মেক্সিকান না, অন্যান্য দেশেরও আছে। আর মেক্সিকান সরকারের কথা হলো অন্য দেশের অভিবাসী বা নাগরিকদেরকে কেন তারা নেবে, অর্থাৎ সেটা যুক্তরাষ্ট্র ওই ওই সমস্ত দেশে পাঠাক, অর্থাৎ যে দেশের নাগরিক ওই দেশেই পাঠিয়ে দেওয়া হোক, এরকম দাবি দেওয়া করছে। সেই ক্ষেত্রে মেক্সিকান সরকার একটা বিষয় আপনার বলছিল যেটা হচ্ছে সে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের সহায়তা কামনা করছে। আবার আজকের সাম্প্রতিক আর কি কালকে কিছু কিছু মিডিয়া দেখছিলাম, মিডিয়ায় আজকে প্রায় অধিকাংশ মিডিয়াতেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে মেক্সিকান সরকার এই কিছু আশ্রয় কেন্দ্র নির্মাণ করতেছে, যেটা অভিবাসীদের জন্য, অর্থাৎ যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধ কোটি অর্থাৎ 50 লাখের মতো মেক্সিকান অভিবাসী আছে। অর্থাৎ তাদেরকে যদি যুক্তরাষ্ট্রের সরকার যদি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সরকার যদি তাদেরকে ওই দেশে পাঠায়, তাহলে ওই যেই আশ্রয় কেন্দ্রগুলো বা অস্থায়ী ক্যাম্পগুলো তৈরি করা হচ্ছে ওইখানে রাখবে। এক্ষেত্রে মেক্সিকান সরকার আবারও বলছে যে নতুন করে যদি কোনো অন্য দেশের কোনো নাগরিকদেরকে যদি সেই দেশে অভিবাসী বলে মেক্সিকান বলে পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে তারা সেটা গ্রহণ করবে না। তবে যদি কিছু থাকে সেই ক্ষেত্রে তারা যেখান থেকে গেছে ওইখানে পাঠিয়ে দিতে তারা ওই আন্তর্জাতিক ওই বিভিন্ন সংস্থাগুলোর মাধ্যমে পাঠিয়ে দেবে আর কি, এরকম কথাই বলছে আর কি। আবার ডোনাল্ড ট্রাম্প কালকে একটা নির্বাহী আদেশ জারি করছে, যেটা হচ্ছে আপনার আপনারা জানেন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় দাতা সংস্থা। এই দাতা সংস্থা অর্থাৎ বিভিন্ন আপনার সামাজিক অর্থনৈতিক বিভিন্ন কাজকর্মে তারা সবচেয়ে বড় ডোনার আর কি। অর্থাৎ যুক্তরাষ্ট্র সেই সমস্ত ডোনেশনগুলো বন্ধ করে দেবে যেগুলা বিভিন্ন উন্নয়নমূলক ফান্ডে, বিভিন্ন আপনারা জানেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওই যে আপনার প্যারিস জলবায়ু সম্মেলন ইত্যাদি ইত্যাদি এরকম অনেক ইয়াগুলো আছে, আপনার সংস্থা আছে। ওই সমস্ত সংস্থাগুলোতে সে যুক্তরাষ্ট্র তার যে চাঁদাটা দিত ওই চাঁদাটা সে বন্ধ করে দিবে। এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কালকে স্বাক্ষর করছেন। আবার সেক্ষেত্রে আপনার একটা এইরকম যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন দেশে যে সমস্ত দূতাবাস আছে ওই সমস্ত দূতাবাসের প্রতিনিধিদেরকে ওই বিষয়টা অবহিত করেছে যে এই সমস্ত ফান্ডিংগুলো বন্ধ হবে, এই বিষয়ে কোনো কার্যক্রম হবে না। আবার যে যুক্তরাষ্ট্র সামরিক দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র ইসরায়েল আর হচ্ছে আপনার মিশর এই দুই দেশকে শুধু সহায়তা করবে, আর কোনো দেশকে করবে না। তবে সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় কিন্তু এটা, কেননা বর্তমানে রাশিয়া ইউক্রেনের সাথে যেই সবচেয়ে বড় যুদ্ধ, সেখানে ইউক্রেনকে সবচেয়ে বড় সহায়তাকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এখানে ডোনাল্ড ট্রাম্পের একটা মজার একটা বিষয়, ডোনাল্ড ট্রাম্পের কথা হয়েছে রাশিয়া হচ্ছে ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকি, ইউরোপের জন্য হুমকি, কিন্তু আমেরিকার জন্য না। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা হয়েছে যেহেতু ইউরোপের জন্য হুমকি রাশিয়া, তা রাশিয়ার ঠেকাইতে ইউক্রেন যুদ্ধ করতেছে, আর সে ইউক্রেন যুদ্ধের ব্যয়ভার বহন করবে ইউরোপ। কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র কেন করছে এই বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশ্ন তুলতেছে। হয়তো যেহেতু তারা দুইটা দেশকে শুধুমাত্র সহায়তা করবে সে সামরিক, সেটা হচ্ছে আপনার ওই যে ইসরায়েল, আর একটা হচ্ছে আপনার
আহ, মধ্যপ্রাচ্যের যে দেশ, মধ্যপ্রাচ্যের দেশ ওই যে মিশর আর কি, এই দেশটাকে সহায়তা করবে তারা, আর কোনো দেশকে সহায়তা করবে না, এরকম মর্মে একটা যে গোপন নথি ফাঁস হয়েছে আর কি, সেখানে বলা আছে। যাক, দেখা যাক, হয়তো এই উসিলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হতে পারে। আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যে সমস্ত এই যে অভিবাসী বিষয়ে যে ইয়াগুলো করছে, সেখানে সেই ক্ষেত্রে আপনার কিছু কিছু একটা রাজ্যে বিক্ষোভ চলতেছে, সেখানে তারা বিক্ষোভ বলতে ওই যারা অভিবাসী আছে তারা বিক্ষোভ প্রদর্শন করতেছে। হ্যাঁ, এরকমও কিছু নিউজ আসছে, কতটা সঠিক আমরা জানি না, এরকম কিছু নিউজ আছে। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দাতা সংস্থা ডোনার, তারা এই বিভিন্ন ফান্ডিংগুলো বন্ধ করলে এটা কিছু দরিদ্র রাষ্ট্র আছে তাদের জন্য মারাত্মক ক্ষতি হবে। তাই এক্ষেত্রে আমাদের সকলের আশা থাকবে যুক্তরাষ্ট্র এই কাজ থেকে ফিরে আসুক। আবার যুক্তরাষ্ট্র এক্ষেত্রে কিন্তু এই চীনের প্রেসিডেন্টকে বন্ধুভাবাপন্ন বলছে, যেন তারা বন্ধু হবে। তারপরে হচ্ছে কি আপনার উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে বলছে, হ্যাঁ, সে ফক্স নিউজের সাথে একটা সাক্ষাৎকার, সেখানে বলছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট স্মার্ট, খুবই স্মার্ট, এরকম কথাবার্তা বলছে। যাও, আশা করি আমরা যুক্তরাষ্ট্র এবং বাকি বিশ্বের সাথে যে সকল বৈরিতাগুলো আছে তা মীমাংসিত হোক, এই আশাবাদ ব্যক্ত রাখে আমরা আমাদের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।